আপনার হ্যাঁ অনেক বছর হয়েছে আগের সাথে। আগে আগে কি নিজ নিজে বসে পড়তো, চালায় তো মজা পাইতেন না? চালায় মজা পাইতাম, মনে হতো কি পিছে জানে বাজে পড়তেছে, বাজ্যা বার্তাছে এখন তো আর এই সমস্যাটা নাই। এই সমস্যা নাই। না তাহলে তাহলে কি বলা যায় এখন কি মোটামুটি আপনার কাজটা ওকে? ওকে, একবার আমি খুবই খুশি, আমি এই কাজে আমি সন্তুষ্ট। সন্তুষ্ট মানে যেসব বাইকের হর্নেট, এই যে এক্সব্লেড বাইকের এবং হর্নেট বাইকের যারা 90 কেজি প্লাস এই ওয়েডের একজন বাইকার আছেন আর এই বাইক নিয়ে সমস্যায় আছেন, তারা সাসপেনশনে যে ভুগতেছেন সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্রায় 2 মাস ধরে এই কাজগুলো করতেছি একদম নিখুঁত ভাবে। এবং কি যে নিচে যে একটা লাল স্প্রিং আছে, এই স্প্রিং এর মাঝখানে আমরা কিন্তু একটা ডবল স্প্রিং বসাই, আর ডবল স্প্রিং বসানোর পরে কিন্তু এই বাইকটা 100% মানে ওকে, মানে রোডে চালাইতে মানে আলাদা একটা ফিল পাওয়া যায়। কিরকম মনে হয়েছে? অনেক ভালো ফিল পাওয়া যায়। মানে এটা 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 কোনো আমার কোনো মন গড়া কথা না, এটা হচ্ছে কি একজন বাইকার সামনে আছে, তার ওনারই মানে মতামতটা জানাচ্ছে, আর ওনাকে কোনো জোর করা হয় নাই। উনি কিন্তু মানে বুঝতে পারছে যে ওনার বাইকটা হাই হয়ে গেছে গা, মানে উঁচা হয়ে গেছে। আর যেসব বাইক উঁচা হয়ে যায় পিছনটা উঁচা থাকে, সেসব বাইক চালায় মজা পাওয়া যায় এবং কি ব্যালেন্সের দিক দিয়েও ভালো একটা সুবিধা পাওয়া যায়। আর এরা পিছনের এই যে ইটা আছে, এরা মোটামুটি বলতে গেলে দীর্ঘদিন চালাইতে পারবো, যদি স্প্রিং এর কোনো আবার সমস্যা না হয় তাহলে কিন্তু দীর্ঘদিন চালাইতে পারবো। তার মানে সবকিছুই চলবো, সবকিছু চলবে ইনশাল্লাহ। আমি সবাইকে সাজেস্ট করব, যাদের এরকম সমস্যা আছেন তারা সুমন ভাইয়ের কাছে নেত্রকোনা আসতে পারেন। উনি অনেক যত্ন সহকারে কাজ করেন এবং স্বল্প মূল্যে, আমার কাছে খুবই ভালো লাগছে। সবাইকে আমি আবার অনুরোধ করব, আপনারা যারা এই সমস্যায় আছেন অবশ্যই সুমন ভাইয়ের কাছে আসবেন এবং ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, সবাই মনে করেন যে যদি হর্নেট বাইকের এই সব সমস্যায় আছেন, যারা যারা আছেন সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু একদম মানে সীমিত মানে বাইকারের সাথে যে কাজ করতেছি এটা বোঝানোর লাগে